সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, গড়েই আছো। আর তোমাদের সুস্থতার জন্য, ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য, গড়ে থাকার জন্য উইনার্স টিভি লার্ন এট হোম এর আজকের নিয়মিত আয়োজন। এই নিয়মিত আয়োজনে উপস্থিত আছি আমি মোহাম্মদ আলাউদ্দিন তানভীর, সহকারী শিক্ষক, সিরাজউদ্দিন আহমদ একাডেমি। আজকে মহামারীর সময়ে করোনা ভাইরাসের কারণে দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবং শ্রেণী পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় এই আয়োজনটি তোমাদের জন্য অনেক ফলপ্রসূ হবে বলে আমি আশা করছি। যেহেতু ক্লাস বন্ধ, এই হিসাবে আজকে আমি প্রথম উইনার টিভি লাইভে আসছি এবং একটা ক্লাস নিচ্ছি। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার ক্লাসে উপকৃত হবে আমি আশা করি, যেহেতু আমি একটা কম্বাইন্ড ক্লাস নেওয়ার চেষ্টা করব। আজকে যে বিষয়টা আমি ক্লাস করব, আসো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, আজকে আমাদের বিষয়ের টপিক হলো আর্টিকেল। তোমরা একটু লিখে নাও আর্টিকেল। আর্টিকেল শব্দের অর্থ হচ্ছে পদার্থিত নির্দেশক। আসলে আর্টিকেল কি আমরা আরো আগেই জেনেছি। আর্টিকেল কি? যে শব্দ কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় এটাকে আর্টিকেল বলে। সংক্ষেপে আমরা AND কে আর্টিকেল বলে থাকি। আর্টিকেল দুই প্রকার, তোমরা একটু লিখে নিতে পারো। নাম্বার 1, indefinite article, একটু ব্র্যাকেটের দিকে তাকাও তোমরা। indefinite article AN। নাম্বার 2, definite article D। অর্থাৎ AN কে আমরা ইনডিফিনিট আর্টিকেল বলি এবং জানি, আর D কে ডিফিনিট আর্টিকেল হিসেবে আমরা জানি। আর্টিকেলের সঠিক ব্যবহার জানতে হলে, নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে লিখে ফেলেছো এটা, আর্টিকেলের সঠিক ব্যবহার জানতে হলে যে বিষয়টি আমাদের জানা প্রয়োজন সে বিষয়টির দিকে একটু তোমরা খেয়াল করো। আমি লিখছি, তোমরা একটু লিখে নাও প্লিজ। শূন্যস্থানের পরে অবশ্যই নাউন থাকতে হবে। অবশ্যই নাউন থাকতে হবে। নাম্বার 2, শূন্যস্থানের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হবে। নাম্বার 3, শূন্যস্থানের পরে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকতে হবে। অর্থাৎ একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আর্টিকেল ব্যবহার করতে হলে অবশ্যই আমাদেরকে নাউন থাকতে হবে। নাউন ছাড়া আমরা কখনো আর্টিকেলকে কল্পনা করতে পারি না। তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছ। এর মধ্যে আমরা আর্টিকেল করতে হলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আমরা লেটার আছে, ইংরেজি লেটার মোট 26টি লেটার আছে। এর মাঝে ভাওয়েল আছে 5টি। এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। A, E, I, O, U, এই 5টি হলো ভাওয়েল। এটাও আমাদের জানতে হবে। কনসোনেন্ট আছে 21টি। B, C,
ডি জেড এসব হলো কনসোনেন্ট। তো আমরা যে বিষয়টা সবসময় জেনে আসছি, শব্দের শুরুতে ভাওয়াল থাকলে আর্টিকেল এন বসে, শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে আর্টিকেল এ বসে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এটা আজকে আমরা বাস্তবে দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এবং এন এর ব্যবহার সম্পর্কে জেনে নেই। এন এর ব্যবহার, একটা নোট লিখে রাখো তোমরা। এ এবং এন ব্যবহার করতে হলে শূন্যস্থানের পরে অবশ্যই সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকতে হবে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকতে হবে। এই নোটটা তোমাদের লেখা রাখবে। এবার দেখি আমরা কিভাবে আমরা ব্যবহার করব। আমরা আগে বলছিলাম আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করার সময় নাউন আমাদের থাকতে হবে, নাউন ছাড়া আমরা আর্টিকেল ব্যবহার করতে পারবো না। শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে, যেমন হি ইজ ড্যাশ স্টুডেন্ট। দেখো তোমরা শূন্যস্থানের পরে একটা নাউন আছে, সুতরাং এখানে আর শব্দের প্রথম অক্ষরটা কনসোনেন্ট, এই হিসেবে আমরা এখানে এ বসাতে পারি। রাহিম ইজ ড্যাশ গুড বয়। এখানে দেখো তোমরা শূন্যস্থানের পরে দুটি শব্দ আছে, একটা শব্দ গুড আর একটা শব্দ বয়। অর্থাৎ বয় যদি না থাকে তাহলে গুডের আগে আমরা আর্টিকেল বসাতে পারবো না, বয় থাকার কারণে আমরা আর্টিকেল বসাতে পারবো। তো গুডের প্রথম অক্ষরটা হলো কনসোনেন্ট আর বয়টা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এই হিসেবে আমরা এখানে এ বসাতে পারি। সুতরাং আমরা জানলাম শব্দের শুরুতে কনসোনেন্ট থাকলে এ বসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার সাথে সাথে লিখতে আসো। শব্দের শুরুতে 2 নম্বর আমরা জানি, শব্দের শুরুতে কোনো ভাওয়েল এ, ই, আই, অ, ইউ থাকলে এর পূর্বে এন বসে। যেমন একটু দেখে নাও তোমরা, দ্যাট ইজ ড্যাশ এগ। দেখো তোমরা ভালো করে, এই শব্দটা নাউন, শব্দের আদি অক্ষর মানে প্রথম অক্ষরটা আমার আছে বয়, সুতরাং এখানে আমি এন ব্যবহার করতে পারি। নিয়ম অনুসারে আমি এন ব্যবহার করলাম। আই ইট ড্যাশ অরেঞ্জ এভরিডে। এখানে আমি আমার শব্দের শুরুতে আদি অক্ষরটা আছে বাওয়েল অ, এখানে আমি এন বসাতে পারি। সুতরাং আমরা পেয়ে গেলাম যে শব্দের শুরুতে অর্থাৎ আদি অক্ষর যদি বাওয়েল হয় তাহলে আমরা এন বসাবো, আর শব্দের শুরুতে আদি অক্ষর যদি কনসোনেন্ট হয় তাহলে আমরা এ বসাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে বিষয়টি আমাদের আরো জানার দরকার সেটি হলো আমরা এই কমন ভুলটা করে থাকি। আমরা যখন দেখি শব্দের শুরুতে কনসোনেন্ট আছে তখন আমরা এ বসিয়ে দেই, শব্দের শুরুতে ভাওয়েল আছে
আমরা এন বসাই দিই। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু রাইট আমরা এবার দেখে নিব। আমি একটা শব্দ লিখলাম অ্যাপলস। এই শব্দটার প্রথমে আমার ভাওয়েল আছে, আমরা ভাওয়েল থাকলে কিন্তু এন বসাবো, কনসোনেন্ট থাকলে আমরা এ বসাবো। এটা কিন্তু আসলে ঠিক কিনা এখনই আমরা দেখে নিব। আমরা এ এন বসানোর সময় আগেই বলে আসছিলাম যে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, তোমরা দেখো একটু আমি আন্ডারলাইন করছি, সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হবে। তো এই শব্দের প্রথমে ভাওয়েল আছে, সত্য, আদি অক্ষর ভাওয়েল, কিন্তু শেষের অক্ষরে এস বা ইএস আছে। শেষে যদি এস বা ইএস থাকে আমরা এখানে এ বা এন বসাতে পারবো না। তাহলে কি বসাতে হবে? হয় দি বসাতে হবে, নতুবা ক্রস বসাতে হবে। যাই হোক, এই বিষয়টা আমি দির ব্যবহারটা আমি পরে আলোচনা করব। আশা করি তোমরা বিষয়টা বুঝেছো। শিক্ষার্থী বন্ধুরা, শব্দের শুরুতে এইচ থাকলে, এইচ একটু ভালো করে খেয়াল করো, শব্দের শুরুতে এইচ থাকলে এবং এর উচ্চারণ হ, উচ্চারণ হ হলে এ বসে। যেমন হর্স, আমরা এখানে হর্স একটা নাউন, আমরা এখানে এ বসাতে পারি। হোটেল, হ দেখো এখানে উচ্চারণ করে তোমরা হ উচ্চারণ হয়েছে, হোটেলে আমরা যদি উচ্চারণ করতে যাই হ উচ্চারণ হয়, সুতরাং আমরা এখানে এ বসাতে পারি। আমরা জেনে গেলাম শব্দের শুরুতে এইচ থাকলে এবং এইচ এর উচ্চারণটা যদি হ হয় তাহলে আমরা এ বসাবো। কিন্তু শব্দের শুরুতে এইচ থাকলে এবং এর উচ্চারণ, একটু খেয়াল করো এবং তোমরা লিখতে থাকো, এবং এর উচ্চারণ অ অবলিক আ হলে এন বসে। একটু খেয়াল করো প্লিজ ভালো করে, এন বসে। তাহলে আমরা কি জানলাম? শব্দের শুরুতে এইচ থাকলে এইচ এর উচ্চারণ হর মতো হলে আমরা এ বসাবো, ও বা আর মতো উচ্চারণ হলে আমরা এন বসাবো। এক্সাম্পলটা আমরা একটু দেখে নেই। এই শব্দটা পুরো বাক্যটা আমি লিখি, হি ইজ অনেস্ট। যদি শুধু অনেস্ট থাকতো তাহলে আমরা আর্টিকেল চিন্তা করতে পারতাম না, কারণ আমরা আগে বলছি যে অ্যাডজেক্টিভের পরে নাউন থাকা লাগবে। তো অ্যাডজেক্টিভের পরে আমাদের মেন নাউন আছে, সুতরাং আমরা এখানে আর্টিকেল বসাতে পারি। এখানে এইচ এর উচ্চারণটা একটু খেয়াল করো তোমরা, অ, অনেস্ট অর্থাৎ হ না অ, এই হিসেবে আমরা এখানে এন বসাতে পারি, এন বসাবো আমরা। আরেকটা জিনিস দেখো তোমরা, আরেকটা এক্সাম্পল, ইট টেক্স ড্যাশ আওয়ার, অর্থাৎ এখানে এই উচ্চারণ আর মতো হয়েছে, আমরা কি বসাতে পারি? এন, ইট টেক্স এন আওয়ার। তাহলে বিষয়টা অবশ্যই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে যে এইচ কনসোনান্ট, এইচ থাকলে কোন সময় এ বসে এবং কোন সময় এন বসে। এবার আমরা দেখে নেব বাওয়ালের দুই একটা ব্যতিক্রম নিয়ম আছে। শুরুতে বাওয়াল অ থাকলে এবং এর উচ্চারণ ওয়া, এবং এর উচ্চারণ ওয়া হলে আমরা এন ব্যবহার না করে এ ব্যবহার করব। উচ্চারণ ওয়া হলে এ বসাতে হবে। যেমন একটু খেয়াল করো তোমরা, ওয়ান আই ম্যান, অবশ্যই নাউন আছে, একটু খেয়াল করো তোমরা ভালো করে, দেখো এখানে ম্যান নাউন আছে, নাউন ছাড়া কখনো কল্পনা করা যাবে না আর্টিকেল। ওয়ান কিভাবে লিখেছি দেখো, ওয়ার মতো শব্দটা আসছে, সুতরাং এখানে অবশ্যই আমাদেরকে
বাউলের কথা চিন্তা না করে আমার উচ্চারণের দিকে খেয়াল করতে হবে। উচ্চারণ আমার আসতেছে ওয়ার মতো, এখানে আমাকে অবশ্যই এ ব্যবহার করতে হবে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝেছ। আরো আছে অনারেবল, আর দুই একটা জিনিস আমি আর দুই একটা এক্সাম্পল দিতেছি, দেখো তোমরা। শব্দের শুরুতে ভাওয়েল ই ডাব্লিউ, সরি, একটু ভালো করে দেখো এবং লিখে নাও তোমরা। শব্দের শুরুতে ই ডাব্লিউ অবলিক ইউ ইউ অবলিক ইউ থাকলে এবং এর উচ্চারণ ইউ হলে এন না বসে এ বসে। বাউল থাকলে আমরা জানি, আমরা যেটা কমন ভুল করে থাকি যে বাউল দেখলে আমরা এন বসাই ফেলি, কিন্তু আসলে আমরা এটা কমন মিস্টেক করে থাকি। আশা করি আজকের পর থেকে তোমরা এই ভুলটা করবে না। তো এক্সাম্পলটা দেখো তোমরা একটু। হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। দেখো তোমরা এই জায়গাতে ইউনিভার্সিটি একটা শব্দ, স্টুডেন্ট আর একটা শব্দ। স্টুডেন্ট অবশ্যই নাও, আমি আগে বলছিলাম যে নাউন ছাড়া কখনো আর্টিকেলের কল্পনা করা যায় না। এখানে ইউনিভার্সিটির ইউটা দেখো তোমরা একটু খেয়াল করো, ইউর মতো উচ্চারিত হয়েছে। সুতরাং এখানে আমরা বাউল চিন্তা করলে হবে না, এখানে উচ্চারণের কথা আমাদের চিন্তা করতে হবে। যেহেতু ইউর মতো হয়েছে, এই হিসেবে আমাদেরকে এ বসাতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে বাউল থাকলেই আমরা এন বসাতে পারবো না, আবার কনসোনান্ট থাকলেও আমরা এ বসাতে পারবো না। আমাদেরকে চিন্তা করতে হবে উচ্চারণের দিক এবং শব্দের শেষের অক্ষরটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো কিছু নিয়ম আমাদের রয়ে গেছে। আমরা দেখি টু বি ভার্ব। প্রশ্ন আসতে পারে যে স্যার টু বি ভার্ব কি? টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। এরপরে যদি নাউন থাকে, টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি। এরপরে যদি নাউন থাকে অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, তাহলে আমাদেরকে আর্টিকেল এ অথবা এন বসাতে হবে। একটু খেয়াল করো তোমরা। হি ইজ ড্যাশ বয়। দেখো এখানে টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার একটি ভার্ব আছে, এখানে ইজ আছে, ইজের পরে শূন্যস্থান, শূন্যস্থানের পরে একটা নাউন আছে, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। সুতরাং আমরা এখানে এ বসাতে পারি। তাহলে আমরা কি জানলাম? টু বি ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে সেখানে আমরা আর্টিকেল এ অথবা এন বসাতে পারি। একটা জিনিস খেয়াল করো তোমরা, হি ইজ গুড। আমি আগেই বলেছিলাম, একটু আগে তোমরা দেখেছো, আমি বলেছিলাম যে নাউন ছাড়া আর্টিকেল কল্পনা করা যায় না। সুতরাং বি জাতীয় টু বি ভার্বের পরে কি আছে দেখো তোমরা, শূন্যস্থান, শূন্যস্থানের পরে গুড আছে। গুড কিন্তু এটা অ্যাডজেক্টিভ। সুতরাং অ্যাডজেক্টিভের আগে আদি অক্ষরটা কনসোনেন্ট আছে। এখন যদি আমরা এখানে এ বা এন বসাই, আমরা ধরে নিতে পারি এটা আমরা জেনে শুনে ভুল করেছি। সুতরাং এখানে আমরা এরকম ভুল করবো না, এখানে আর্টিকেল বসবে না, ক্রস বসবে। আমরা ক্রসের ব্যবহারটা পরবর্তীতে ক্লাস করব, দেখে আমরা কতটুকু পর্যন্ত ক্লাস নিয়ে যেতে পারি। তাহলে আমরা জেনে গেলাম টু বি ভার্ব অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এর পরে নাউন থাকে, আর্টিকেল এ অথবা এন বসে। আরেকটা জিনিস খেয়াল করো, চাস, রেদার, মেনি, কোয়াইট এর পরে নাউন থাকলে
শূন্যস্থানে এ নাউন থাকলে শূন্যস্থানে এ অবলিক এন বসে। যেমন Charles boy does not do this। আমরা কি পাইলাম এখানে? একটু খেয়াল করো তোমরা, এখানে চার্জ দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, পরে নাউন দেওয়া আছে, এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন। অবশ্যই এখানে কনসোনেন্ট করে আমরা এখানে এ বসাতে পারি। সুতরাং আমরা জেনে গেলাম চার্জ, রেদার, মেনি, কোয়াইট এরপরে যদি শূন্যস্থান থাকে আর শূন্যস্থানের পরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন থাকে, তাহলে আমরা এখানে কি বসাতে পারি? এ অথবা এন বসাতে পারি। আর একটা বিষয় তোমরা একটু খেয়াল করো, টু অবলিক স প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে নাউনের পূর্বে অবশ্যই এ অবলিক এন বসে। আমরা কি জানলাম? টু স এরপর একটা অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ পরে একটা নাউন থাকবে, নাউনের আগে ঠিক আগে শূন্যস্থান থাকবে। আমরা এক্সাম্পল দিয়ে দেখা দিচ্ছি। ইট ইজ টু ইন্টারেস্টিং ড্যাশ ম্যাটার। দেখলে মনে হয় এখানে আমাদের মনে হয় আর্টিকেল বসবে না, এখানে ক্রস বসে। আসলে না, আমাদের রুলে বলে দিচ্ছে যদি আমরা অ্যাডজেক্টিভের আগে টু অথবা স পাই, অ্যাডজেক্টিভ পাই, এরপরে নাউন থাকে, শূন্যস্থান থাকে, তাহলে শূন্যস্থান আমরা নিয়ম অনুসারে এখানে ম্যাটার কনসোনেন্টের উপর এখানে আমরা এ বসাতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, ইট ইজ স ফাইন। দেখো তোমরা ভালো করে, স ব্যবহার করছি আমি, স পরে একটা ফাইন, একটা অ্যাডজেক্টিভ, ড্যাশ আমব্রেলা। আমব্রেলা একটা নাউন, এটা ভালো লক্ষ্য, ইউর মতো উচ্চারণ হয় নাই, আর মতো উচ্চারণ হয়েছে। সুতরাং এখানে আমরা কি বসাতে পারি? নিয়ম অনুসারে এন বসাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এনের ব্যবহার এবং এর ব্যবহার অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেলের ব্যবহারগুলো দেখছি। আমরা প্রায় এটার শেষ প্রান্তেই বলতে পারি যে চলে আসছি। আরেকটু দেখি আমরা ইনডিফিনিট আর্টিকেলের আর দুই একটা বিষয় আছে এখানে, আমি তুলে ধরছি। সেন্টেন্সে যদি এভ্রিভিয়েশন অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে আর এগুলো উচ্চারণ করার সময় যদি বাওয়াল আসে তাহলে আমরা এন বসাবো। আমি অক্ষরগুলি দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা। এম যদি আমরা কল্পনা করি, আমরা লিখে দেখাচ্ছি, দেখো এম। এটা অবশ্য ক্যাপিটাল লেটার দিয়ে থাকবে, সংক্ষিপ্ত রূপটা EN EL X EX S ES এরকম। তাহলে আমরা কল্পনা দেখি, আমরা যখন এম করবো তখন এম বলতে গেলে আমাদের বাওয়াল ই আসে, এন বলতে গেলে বাওয়াল ই আসে, এল বলতে গেলে ই আসে, এক্স বলতে গেলে ই আসে। আবার আমরা যদি এটা দেখি, বি প্রথমে আমাদের কনসোনেন্ট আসছে। সুতরাং এক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা অবশ্যই যদি ভাওয়েল আসে তাহলে আমরা কি ব্যবহার করব? এন ব্যবহার করব, আর কনসোনেন্ট আসলে ব্যবহার করব। আমরা এক্সাম্পলে দেখে নেই, হি ইজ MBBS। একটু শূন্যস্থানটা খেয়াল করো তোমরা, এখানে একটা অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে। এই জায়গাতে এম যদি আমি কল্পনা করি, আমরা যদি আমি লিখে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই বাওয়াল আসছে, সুতরাং এখানে কি বসবে? এন বসবে। আমরা যদি এভাবে বলি, রাহিম ইজ ড্যাশ BSc, সুতরাং এখানে
আমরা বিটা কনসেন্ট্রেটেড অক্ষর, কনসেন্ট্রেটেড অক্ষরের আগে আমরা কি বসাতে পারি? আমরা এ বসে, সুতরাং এখানে আমরা এ বসাতে পারি। তাহলে আমরা কি জানলাম? ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এন এর ব্যবহারটা আমরা আজকে জেনেছি। আশা করি ইনডিফিনিট আর্টিকেল অর্থাৎ এ এন ব্যবহার করার ক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে ডিফিনিট আর্টিকেল। আমরা দেখে নেই ডিফিনিট আর্টিকেলের ব্যবহারটা। এটাও একদম ইজি বিষয়, আমরা জানাশোনা বিষয়গুলি ভুল করে থাকি। ডিফিনিট আর্টিকেল কোন সময় আমরা দি কল্পনা করব, দি বসাবো। আমরা একটু দেখে নেই। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগেও দি বসে, আবার প্লুরাল নাউনের আগেও দি বসে। অর্থাৎ যে জায়গাতে এন বসে এই জায়গাতে আমরা দিও বসাতে পারি। যেমন গিভ মি, এখানে আমরা কনসেন্ট্রেটেড অক্ষর, আমরা কল্পনা চিন্তা করলে আমরা রুলস অনুসারে, আগের রুলসে যদি চিন্তা করি আমরা এখানে এ বসাতে পারি। আবার যদি আমরা দি চিন্তা করি যে নির্দিষ্ট করে আমি বোঝাতেছি, ওই পেনটি, কলমটি, টিটা, গুলিগুলো বোঝাতে আমরা সাধারণত দি ব্যবহার করি। তো এই ক্ষেত্রে আমরা এখানে দি বসাতে পারি। সুতরাং দি ব্যবহারটা একটু ডিফিকাল্ট মনে হলো, আসলে ইজি। তোমরা একটু এ অথবা এন অথবা বি, কোনো কোনো ক্ষেত্রে এ এন দি বসে, এই ক্ষেত্রে হেজিটেশন করার কোনো কারণ নেই। উত্তর যেটা লিখবে সেটাই কারেক্ট হবে। তারপর আমি কিছু রুল লিখছি, তোমরা দেখে নাও একটু প্লিজ। প্যাসেজে একই শব্দ, প্যাসেজে একই শব্দ কমন ব্যবহারগুলি তোমরা আরো আগেই জেনে গেছো দির ব্যবহারের। এখন যেগুলি একটু ডিফিকাল্ট মনে হয় বা তোমাদের বুঝে আসে না, এসব নিয়ে আমি আলোচনা করব। প্যাসেজে একই শব্দ একের অধিকবার ব্যবহৃত হলে, অধিকবার ব্যবহৃত হলে দ্বিতীয়বার থেকে দিবসে। শিক্ষার্থী বন্ধুরা দেখে মনে হয় একটু সারপ্রাইজ হচ্ছ, আসলে এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দ্বিতীয়বার থেকে দিবসে, যেমন আই স গার্ল। এখানে আমরা নিয়ম অনুসারে গার্ল শব্দটা পেয়েছি। আমরা জানি কনসোনান্ট শব্দের শুরুতে কনসোনান্ট থাকলে এ বসে, আমরা একটু আগে পরে আসছি, এ বসাচ্ছি। এবার দেখো তোমরা, গার্ল ইজ পুয়ার, অর্থাৎ এই গার্ল শব্দটা আমরা বলছিলাম প্যাসেজে একই শব্দ একের অধিকবার ব্যবহৃত হলে দ্বিতীয়বার থেকে দিবস, অর্থাৎ দ্বিতীয়বার বলতে যতবার আসবে আমরা দি ব্যবহার করতে পারি। আশা করি এই বিষয়টা তোমাদের নিকট পরিষ্কার হয়েছে। তারপরে আমরা দেখি কোনো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসলে, কোনো অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসলে এর পূর্বে দিবসে। এখানে একটা বিষয় শেয়ার করতে চাই তোমাদের সাথে শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অ্যাডজেক্টিভের পূর্বে দি বসবে, তখন অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন সেটা নাউন হয়ে যাবে। যেমন দেখো তোমরা একটু, পুয়ার আর বর্ন টু সাফার। তাহলে আমরা পুয়ার পাইলাম, পুয়ার একটা অ্যাডজেক্টিভ, এটা সাবজেক্ট হিসেবে বসছে। কিভাবে আমরা কিভাবে বলবো এটা সাবজেক্ট হিসেবে বসছে? বারবার আগে তো সাবজেক্টই বসে, বারবার আগে বসছে, সুতরাং এটা সাবজেক্ট। এখানে আমরা দি বসাবো। বেশি এক্সাম্পল দেবো না, তোমরা বই থেকে এক্সাম্পল করি, আরো এক্সাম্পল আছে, তোমরা টেক্সট বই আছে তোমাদের বইয়ের মাঝে এগুলো আছে, অথবা আরো যে ব্যাকরণ বই আছে এগুলিতে তোমরা প্র্যাকটিস করতে পারবে। আশা করি প্র্যাকটিস করলে একাধিক এক্সাম্পল পাবে, এক্সাম্পলগুলি সলভ করবে তোমরা। আরেকটা বিষয় দেখো তোমরা, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ এর পূর্বে দি বসে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মাঝে এমন অনেক শিক্ষার্থী আছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ কি এটা তো জানে না, তাহলে কিভাবে সে আনসার করবে? আরো সহজ করে দিচ্ছি আমি বিষয়টা, তোমরা দেখো। অর্থাৎ অ্যাডজেক্টিভের শেষে ST/EST থাকলে এর পূর্বে দিবসে, এবার একটু খেয়াল করো, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ খুব ইম্পর্টেন্ট। একটা দুইটা আর্টিকেল এরকম থাকেই। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ আমি হয়তো জানি না, তাহলে আমার নেক্সট একটা পদক্ষেপ আছে, আমি দেখবো যে শব্দটার শেষে ST অথবা EST আছে কিনা। আমরা একটু চিন্তা করে দেখি এক্সাম্পলটা। হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। আমরা বলছিলাম যে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ পূর্বে দিবসে। বেস্ট শব্দটা হয়তো অনেক শিক্ষার্থী জানেন, এটা অ্যাডজেক্টিভ, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। না জানলে কোনো অসুবিধা নাই, আমরা শেষে দেখতেছি কি আছে, এখানে EST আছে, সুতরাং এখানে আমরা নিঃসন্দেহে দিয়ে বসাতে পারি। তবে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমি আবার পূর্বে আলোচনা যেতে চাই। কনসোনান্ট দেখেই অথবা ভাওয়েল দেখেই আমরা আর্টিকেল এ অথবা এন বসাবো না, বসালে আমরা অনেক সময় ভুল করে ফেলতে পারি। এজন্য শব্দের আদি অক্ষর অর্থাৎ শব্দের প্রথম অক্ষর এবং শেষের অক্ষর, আবার বলছি শব্দের আদি অক্ষর এবং শেষের অক্ষর, এই দুটি জিনিসের দিকে খেয়াল রাখলে আমাদের ভুলের কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পুরো দিক কিভাবে বসে একটু দেখে নিলাম। আর একটা জিনিস দেখো, এসব অবশ্য তোমরা জানো বিশ্বে মাত্র একটি আছে, অর্থাৎ অদ্বিতীয় কোনো জিনিস, চন্দ্র, সূর্য, পৃথিবী, এই সব জিনিসের পূর্বে দি বসে, এগুলি তোমরা জানো। তারপর আমি দু একটা এক্সাম্পল দিয়ে দেখা দিই। দি সান, দি মুন, ইটিসি, ব্লাহ ব্লাহ। আচ্ছা, তাহলে আমরা পাইলাম যে বিশ্বে মাত্র একটি আছে অথবা অদ্বিতীয় কোনো জিনিস, বিশ্বে মাত্র একটি আছে বা অদ্বিতীয় কোনো জিনিস, বিশ্বে মাত্র একটি আছে বা অদ্বিতীয় কোনো জিনিস আছে, এর পূর্বে আমরা দি বসাতে পারি, যেমন আমরা দি বসালাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আরেকটা জিনিস দেখে নেই আমরা, দিকের নামের পূর্বে দি বসে। দিক আমরা চারটা দিক প্রধানত আমাদের চারটা দিক আছে, আরো দিক আছে আমাদের আগ্নেয় নৈর, এগুলি আছে, তবে প্রধান দিক আছে আমাদের চারটা। কি কি আছে? দি নর্থ, দেখো তোমরা, দি সাউথ, দি ইস্ট, দি ওয়েস্ট। অর্থাৎ আমরা দিকের নামগুলির পূর্বে কি বসাতে পারি? দি বসাতে পারি। আশা করি এই বিষয়টা তোমরা অবশ্যই বুঝেছ। আর একটা বিষয় দেখো তোমরা, নাউন প্লাস অফ প্লাস নাউন, একটু খেয়াল করো, এই বিষয়গুলি দিয়ে তোমরা বেশি ভুল করে দেখো। নাউন প্লাস অফ প্লাস নাউন, এর পূর্বে শূন্যস্থান থাকলে, এর পূর্বে শূন্যস্থান থাকলে শূন্যস্থানে দিবসে, একটু দেখে নেই আমরা। নাউন অফ নাউন, এর পূর্বে শূন্যস্থান, এখানে আমাদের কি বসে? দিবসে। যেমন ড্যাশ ড্যাশ অনেস্টি অফ রাহিম ইজ নন টু অল। আমরা একটু দেখে নেই, অনেস্টি একটা নাউন, রাহিম একটা নাউন। যদি এখানে আমরা অন্যভাবে বলতে পারতাম, এটা আমি পরে আলোচনা করবো অবশ্যই বিষয়টা নিয়ে। তো এখানে আমরা যেভাবে দিয়েছি নাউন, নাউন, অফ, অফ, আবার নাউন, এর আগে শূন্যস্থান, সুতরাং এখানে আমরা দিবস হতে পারি। তাহলে আমরা জেনে গেলাম নাউন প্লাস অফ প্লাস নাউন, এর পূর্বে শূন্যস্থান থাকলে আমরা এখানে দি বসাতে পারি। একটা জিনিস দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নাউন প্লাস when, who, which,
হোয়ার, নাউন প্লাস হোয়েন, হু, হুইচ, হোয়ার, দে ইত্যাদি থাকলে নাউনের পূর্বে দিবসে, ইত্যাদি থাকলে নাউনের পূর্বে দিবসে। আমরা এক্সাম্পল একটু দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো ভালো করে। আবার বলছি, শুরুতে নাউন থাকবে, নাউনের ঠিক পরে হোয়েন অথবা হু অথবা হুইচ অথবা হোয়ার অথবা দ্যাট থাকবে। আর ওইখানে আমরা নাউনটার আগেই শূন্যস্থান থাকবে। শূন্যস্থান আমরা কি বসাবো? দি বসাবো। কারণ আমাদের এটা একটু দেখে নিই আমরা। ড্যাশ বয় হু কেম হেয়ার ইজ মাই ফ্রেন্ড। তো কি আছে এখানে? নাউন আছে, দেখো তোমরা ভালো করে, হু আছে, অর্থাৎ নাউনের পরে হু আছে, সুতরাং শূন্যস্থান আমরা কি ব্যবহার করতে পারি? দি বসাতে পারি। দি বয় হু কেম হিয়ার ইজ মাই ফ্রেন্ড। আই নো ড্যাশ প্লেস হোয়ার হি লিভস। দেখো তোমরা ভালো করে, প্লেস নাউন, নাউনের পরে হোয়ার আছে, সুতরাং আমরা এই রুলে আমরা কি বসাতে পারি? দি বসাতে পারি। তাহলে আমরা জেনে গেলাম দি এর আরেকটি সুন্দর ব্যবহার। তোমরা লিখে রাখতে পারো, আর ক্লাস শেষে আবার আমরা যে লাইভটা নিচ্ছি এটা তোমরা আবার শেয়ার দিতে পারো, কমেন্ট লাইক দিতে পারো, তাহলে তোমরা আবার এটাকে দেখতে পারবে। দি এর আরো কিছু ব্যবহার আছে, তোমরা একটু দেখে নাও। বিশ্বের মাত্র তো একটি আছে, এটা আমরা বলেছি। আবার নদী, সাগর, উপসাগর, মহাসাগর, দ্বীপপুঞ্জ, পাহাড় পর্বত, সংবাদপত্র, ধর্মগ্রন্থ, এগুলি তোমরা 6 থেকে শিখে এসছো। আশা করি এই বিষয়গুলি নিয়ে ডিটেলস আলোচনা করার দরকার নাই। তারপর আমি দুই একটা এক্সাম্পল দিচ্ছি। পদ্মা ইজ এ বিগ রিভার। এখানে পদ্মা একটা নদী, এই হিসেবে আমরা এখানে দি বসাতে পারি, আমরা দি বসালাম। আবার আমরা আর একটা এক্সাম্পল দেখতে পারি। ফাদার রিডস কোরআন ডেইলি। এখানে কোরআন ধর্মগ্রন্থ, এর আগে আমরা কি বসাতে পারি? দি বসাতে পারি। সুতরাং ধর্মগ্রন্থ, সংবাদপত্র এই নামগুলির পূর্বেও আমরা দি ব্যবহার করতে পারি। আর একটা জিনিস তোমরা খেয়াল করো, যত তত, যত তত বুঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। লিখে রাখো তোমরা প্লিজ, কম্পারেটিভ অ্যাডজেক্টিভ এর পূর্বে। তাহলে আমরা কি জানলাম? যত তত বুঝাতে কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে। অনেক প্রশ্ন করতে পারে, স্যার কম্পারেটিভ অ্যাডজেক্টিভটা আমরা চিনব কিভাবে? কম্পারেটিভ অ্যাডজেক্টিভ চেনার উপায় হলো শব্দটার শেষে ইয়ার থাকবে অথবা শব্দটার পূর্বে মোর থাকবে। যেমন আমরা দিতে পারি শোনার, যেমন আমরা এখানে কি আছে? ই আছে, শূন্যস্থান, শূন্যস্থান, বিই ডাবল টি ইয়ার। আমরা কি হইলাম? ইয়ার হইলাম, ইয়ার হইলাম। তো আমরা এখানে কি ব্যবহার করতে পারি? দি শোনা, দি বেটার। আবার আমরা লিখতে পারি দি মোর ইউ রিড, দি মোর, এটা প্রবাদ বাক্য, তোমরা এটা জানো, দি মোর ইউ লার্ন। তাহলে আমরা কি জানলাম? যত তত বোঝাতে অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দি বসাতে পারি, কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দি বসাতে পারি। আর একটা জিনিস একটু খেয়াল করো প্লিজ, তোমরা আরো কিছু বিষয় আছে। যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসটা আমরা সচরাচর করতেও পারি না, আমরা জেনে শুনে অনেক সময় ভুল করি। এই ভুলগুলি যাতে আমাদের নেক্সট টাইমে না হয়, এই জন্য আজকের এই বিষয়টা আলোচনা, আশা করি পরবর্তীতে আর ভুল হবে না। একটা জিনিস খেয়াল করো তোমরা, অফ টু প্লাস বহুবচন নাউন, অফ টু প্লাস
বহুবচন নাউন যুক্ত সেন্টেন্সে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ থাকলে এর পূর্বে দিবসে, তাহলে আমরা কি পেলাম? অফ টু, টুর পরে থাকবে বহুবচন নাউন, এই সেন্টেন্সে একই সেন্টেন্সে একটা কম্পারেটিভ সব অ্যাডজেক্টিভ থাকবে, এর পূর্বে আমরা অবশ্যই দি বসাতে হবে। যেমন অফ টু গার্লস she is better, তুলনা করতে এখানে এই শব্দটা ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে পাইলাম অফ টু, অফ পাইলাম, টু পাইলাম, বহুবচন নাউন পাইলাম, অ্যাডজেক্টিভ পাইলাম, অর্থাৎ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ পাইলাম। এখানে আমরা দি বসাতে পারি। তাহলে আমরা আরেকটা রুল জেনে গেলাম দি এর ব্যবহার। এবার দেখি আমরা আরো কিছু আমাদের জানার বাহিরে হয়ে গেছে, এসব আমরা একটু খেয়াল করি, প্লিজ একটু খেয়াল করো। দি বহুবচন নাউনের পূর্বে বসে। যদি আমরা বহুবচন নাউন দেখি তাহলে অবশ্যই দি বসাবো। যেমন ড্যাশ, বয়েজ আর প্লেইং। অবশ্য নিয়মের ব্যতিক্রম হতে পারে। নিয়মের ব্যতিক্রম হলে এই জায়গাতে বির অক্ষরটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, তখন এখানে আমরা ক্রসের চিন্তা করব। তো এই জায়গায় আমরা কি বসাতে পারি? দি, কারণ শব্দটা বয়েজের সাথে আমরা এস পেয়েছি, এটা বহুবচন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা খেয়াল করো, যে বিষয়টা আমাদের অত্যন্ত জরুরি, এই জায়গাতে আমরা বেশি ভুল করে থাকি। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউন এর পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বুঝালে দি বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব ইম্পর্টেন্ট একটা রুল। অ্যাবস্ট্রাক্ট নাউন এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বুঝালে দি বসে। এখন নির্দিষ্ট করছে কিভাবে আমরা বুঝবো? যদি অফ থাকে নাউন, অর্থাৎ দেখো তোমরা ভালো করে, নাউন প্লাস অফ যখন থাকবে তখন বুঝবো আমরা নির্দিষ্ট করা হয়েছে। আর যখন অফটা থাকবে না তখন আমরা বুঝবো এটা নির্দিষ্ট নাই, তখন আমরা ক্রস বলবো। যেমন ওয়াটার হ্যাজ নো কালার, COLOR শব্দটা ঠিক আছে, কালার বানান ঠিক আছে, এভাবে লেখা যায়। আবার UR দিয়েও লেখা যায়। একটা আমেরিকান, একটা ব্রিটিশ, দুটোই কারেক্ট আছে। ওয়াটার, এখানে ওয়াটারের উপরে অফ নাই, সুতরাং আমরা এখানে ক্রস বসাবো। আমরা যদি এটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ মেজারমেন্ট যেগুলো আমরা ওজন দিয়ে বিক্রি করি, এগুলিকে সাধারণত আমরা আনকাউন্টেবল হিসেবে জানি। একটু দেখি আমরা যদি এইভাবে বলি, ওয়াটার অফ হেতিমগঞ্জ ইজ ক্লিন। এখানে ক্লিন, এখানে আমরা কিন্তু নির্দিষ্ট করে বলছি। যেমন ওয়াটার আমার কি আছে, এখানে অফ আছে, সুতরাং এখানে আমরা কি বসাতে পারি? দি বসাতে পারি। ঠিক একইভাবে আরেকটা এক্সাম্পল দেখো তোমরা প্লিজ। আমরা যদি এইভাবে বলি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটা অনেক বড়, এই হিসাবে আমি একটু দ্রুত লেখার চেষ্টা করছি, তোমরা আমার সাথে আশা করি লেখার চেষ্টা করছো। অনেস্টি এই শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন সাধারণত আমরা জানি ধরা,
ছোঁয়া, দেখা। আচ্ছা, অনেস্টি হলে সততা, এটা কি আমরা ধরতে পারবো? না, ধরতে পারবো না, ছুঁতেও পারবো না, দেখতেও পারবো না। এই হিসাবে আমরা এখানে কি বসাতে পারি? ক্রস বসাতে পারি। আমরা যদি এটা এভাবে চিন্তা করি, ড্যাশ অনেস্টি অফ রাহিম ইজ নন টু আস। দেখো তোমরা একটু, কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অফ আছে, সুতরাং এখানে নির্দিষ্ট করা হয়েছে। এখানে আমরা দিয়ে বসাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে তোমাদের মনে হয় তোমাদের সমস্যাটার সমাধান হয় নাই। অ্যাবস্ট্রাক্ট নাউন চিনার আমি একটা কিছু উপায় দিচ্ছি, তোমরা লিখে নাও, নোট করে নাও তোমরা। CY CE ICE TY IST ISM হুড, ডগ, শিপ, নেস, TH ইত্যাদি শব্দগুলি যখন, ইত্যাদি বর্ণগুলি যখন কোনো শব্দ শেষে থাকে তখন তোমরা বুঝে নিবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে অফ না থাকে তাহলে আমরা ক্রস বসাবো, আর যদি অফ থাকে তাহলে আমরা দি বসাবো। যেমন একটু আগে আমরা দেখে দিয়েছিলাম অনেস্টি, অনেস্টি শেষে TY আছে, কেন আমরা চিন্তা করতে পারি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি বলি অ্যাডভাইস, ICE আছে শেষে, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এই শব্দগুলি যদি থাকে, এর আগে শূন্যস্থান থাকলে আমরা আর্টিকেল বসাবো না, তবে এর পরে যদি অফ থাকে তাহলে অবশ্যই আমরা দি বসাবো। আশা করি তোমাদের কাছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা এবার পরিষ্কার হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো একটা বিষয় আমাদের রয়ে গেছে। আর্টিকেলের ক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেল, ডিফিনিট আর্টিকেল এইসব ব্যবহারের সাথে সাথে আমাদের আরেকটা বিষয় যে জানতে হয় সেটা হলো ওমিশন অফ আর্টিকেল। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওমিশন অফ আর্টিকেলস, অর্থাৎ কোথায় আর্টিকেল বসে না, এই জিনিসটা আমরা জানবো। একটু খেয়াল করো, এই জায়গাতে অনেকটা ভুল হয়। যেমন আমি পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, ইটস। আবার একটু খেয়াল করো, পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, ইয়োর, ইটস, এর পরে কিংবা পূর্বে আর্টিকেল বসে না, তাহলে কি বসে? ক্রস বসে। যেমন মাই ফাদার ইজ এ টিচার, কি আছে এখানে? মাই, পসেসিভ অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে আর্টিকেল বসবে না। আশা করি এর রোলটা বুঝেছো তোমরা। এটাও থাকে পরীক্ষার মাঝে, এটা প্রায় সময় 1-2টা থাকে। অষ্টম শ্রেণী, বিশেষ করে অষ্টম শ্রেণীতে যারা পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে এটা অবশ্যই দরকার। সব HSC পরীক্ষা যারা দিবে তাদের ক্ষেত্রেও ওমিশন অফ আর্টিকেলের দরকার। শুধু অ্যাডজেক্টিভের পূর্বে, শুধু অ্যাডজেক্টিভ এর পূর্বে আর্টিকেল বসে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও আমার সাথে, আর্টিকেল বসে না। যেমন আম ফাইন, অ্যাডজেক্টিভ এখানে বসবে না, ক্লজ বসবে। হি ইজ গুড, এখানে আর্টিকেল বসবে না, ক্লজ বসবে। অর্থাৎ শুধু অ্যাডজেক্টিভ থাকলে এরপরে আর্টিকেল বসবে না। আর একটা জিনিস খেয়াল করো তোমরা, প্রপার নাউন, প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। প্রপার নাউনের পূর্বে
আর্টিকেল বসে না, ক্রস বসে। আমাদের অনেক শিক্ষার্থী আছে যারা প্রপার নাউন চিনেই না, তাদের ক্ষেত্রে কি হবে আমি এটা আরো সহজ করে দিচ্ছি। প্রপার নাউন সেন্টেন্সের যে কোনো জায়গায় অথবা প্যাসেজের যে কোনো জায়গায় ক্যাপিটাল লেখা দিয়ে থাকবে। সহজভাবে চেনার উপায় হলো প্রপার নাউনটা সেন্টেন্সের যে কোনো জায়গায় ক্যাপিটাল লেখা দিয়ে থাকবে। যেমন আই লিভ ইন বাংলাদেশ, দুইটা ক্যাপিটাল লেখা দিয়ে আছে, এটা একটা প্রপার নাউন, সুতরাং এখানে কি বলবে? ক্রস বলবে, এখানে আর্টিকেল বসবে না। তবে এখানে একটা জিনিস না বললেই নয়, প্রপার অ্যাডজেক্টিভের পূর্বে কিন্তু আবার দি বসে। প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভটা গঠিত হয়। যেমন একটু খেয়াল করো তোমরা, বাংলাদেশ, বাংলাদেশি, ইন্ডিয়া, ইন্ডিয়ান। প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ গঠিত হয়। সহজে প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভের মাঝে পার্থক্য করার জন্য খেয়াল করবে, প্রপার নাউনটা থাকবে একটু ছোট আকারে আর প্রপার অ্যাডজেক্টিভটা থাকবে আকারে একটু বড়। তাহলে প্রপার অ্যাডজেক্টিভের পূর্বে আমরা দি বসাবো। যেমন আর এ ব্রেভ নেশন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি পাইলাম? এখানে প্রপার অ্যাডজেক্টিভের পূর্বে আমাদের দি বসে আর প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে আমরা জেনে গেলাম যে আর্টিকেল কোথায় বসে, আর্টিকেল কোথায় বসে না। আরো কিছু জিনিস আছে, যেমন ডেমনস্ট্রেটিভ প্রনাউন আছে, দিস, দ্যাট, দিস, দোজ। এর আগে বা পরে আর্টিকেল বসে না। যেমন দিস বুক ইজ মাইন, এখানে ক্রস বসবে। তাহলে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা জেনে গেলাম। আরো একটা জিনিস দেখো, নো মাছ, এর পরে বা আগে আর্টিকেল বসে না। এক্সাম্পল আমি একটা দেখাই দিচ্ছি, তোমরা লিখে নাও। নো নেশন ক্যান প্রসপার, প্রসপার উইথাউট এডুকেশন। সুতরাং দেখো এখানে তোমরা নো শব্দটা আছে, এরপরে আর্টিকেল বলবে না, ক্রস বলবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চেষ্টা করেছি আমরা পুরো ক্লাসটি নেওয়ার জন্য, সময়ের স্বল্পতার জন্য, এবং ক্লাসটি অনেক দীর্ঘ হয়ে যাবে বলে আমরা আর দীর্ঘায়িত করছি না। আশা করি যে পর্যন্ত ক্লাস নিয়েছি এগুলো প্র্যাকটিস করলে আশা করি তোমাদের যে আরো যে দুর্বলতাগুলি আছে এগুলি সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা হোমওয়ার্কের যে বিষয়টা, হোমওয়ার্কটা আসলে আমি বোর্ডে লিখবো না, তোমাদেরকে একটু মুখেই বলে দিচ্ছি। তোমরা জেএসসি পরীক্ষার্থী যারা আছো তারা বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর দেখবে আমার এই নিয়মগুলোর সাথে সবগুলি যায় কিনা। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের যে শেয়ার হবে এটার মাঝে কমেন্ট দিবে, কমেন্ট দিয়ে জানাবে, অথবা আমাদের ব্যক্তিগতভাবেও জানালে আমরা সমস্যা সমাধান করব। আর এইচএসসিতে যারা আছে তারাও ঠিক সেমভাবে তাদের বোর্ডেরগুলো প্র্যাকটিস করবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আমাদের যারা আছে তারা তাদের যে গাইড আছে অথবা টেক্সট বই আছে অথবা গ্রামার ব্যাকরণ আছে ইংরেজি, এগুলো থেকে প্র্যাকটিস করবে। ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকক্ষণ আমাদের সাথে ছিলে, আসলে না গেলেও না, এখনই আমাদের যেতে হবে। তো আমাদের পরবর্তী ক্লাস এখানে 20 মিনিট পরেই আমাদের পরবর্তী একটা ক্লাস শুরু হবে। এই জায়গাতেই এখানেই হবে। তোমরা 20 মিনিটের ভিতরে প্রস্তুতি নিয়ে রাখো যে ক্লাসে থাকার জন্য। আর দেরি করবো না, মনে করছি এটাই উপযুক্ত সময়। টাইম টু সে বাই।